আসসালামু আলাইকুম সবাইকে। সাউথ কোরিয়াতে আমার উইকেন্ডটা কেমন কাটলো আজকের ভিডিওতে আমি তাই শেয়ার করব। প্রথমে সকালে উঠে আমি আমার ঘর একটু গোছগাছ করে নিয়েছি এবং ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। সাউথ কোরিয়াতে সাধারণত হালাল ফুড পাওয়াটা অনেক বেশি কষ্টকর, বিশেষ করে হালাল মাংস। তো আমরা যদিও আশেপাশে আমাদের গ্রোসারি অনেক কিছু পেয়ে যাই, মাছ বা শাকসবজি, তবে মাংসটা পেতে গেলে আমাদেরকে ইতিওনে যেতে হয়, যেটা মোটামুটি একটা মুসলিম এরিয়া বলা চলে। ওখানে টার্কিশ রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক মুসলমানদের দোকানপাট থাকে। তো আমরা বাসার আশেপাশ থেকে অনেক সবজি বাজার করে নিয়ে তারপর আমরা ইতিওনে যাই। যদিও লোকাল কিছু দোকানে আমার হাজবেন্ড হালাল ফুড সার্চ করতেছিল, আসলে ওরা হালালের মানে কি জিনিস এটাই ভালো করে বুঝতে পারে না। তারপর আমরা এখান থেকে কিছু শাকসবজি কিনে ইতিওনের দিকে রওনা দিই সাবওয়েতে করে। আমাদের বাসা থেকে ইতিওন মোটামুটি একটু দূরে হয়ে যায়। এখান থেকে আমরা হালাল মিট কিনে নেই। তারপর আমরা যাই কোরিয়া সেন্ট্রাল মসজিদে, সেখানে আমরা আসরের নামাজ আদায় করি। কোরিয়াতে সচরাচর আজান শোনা যায় না। আমরা সেখানে নামাজ আদায় করার পর তারপর আমরা আদার শেষ করে খাবার দাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। জানি না কেন ইতিওনে গেলে আমার মন ভালো হয়ে যায়, আশেপাশে অনেক মুসলিম দেখতে পাই। তারপর আমি সিবিএস থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনি বাসার জন্য সম্পূর্ণ সপ্তাহে। তারপর আমরা বাসায় চলে আসি। তারপর সবকিছু আমি ফ্রিজে রেখে আমার ডিনার রেডি করি, গরুর মাংস। এখন বাজে রাত 2টা এবং আমরা দুজন এখন বাইরে যাব কিছু খেতে। চলে সিবিএসে যাই। সিবিএসে আসলে হালাল কোনো কিছুই পাওয়া যায় না, সব কিছুতেই মোটামুটি পর্ক মানে কি এটা তো নিশ্চয়ই জানো, এটা থাকে। তো হালাল খাবার পাওয়াটা অনেক বেশি টাফ। তারপরেও আমরা খোঁজাখুঁজি করতে থাকি অনেক কিছু, কিন্তু আসলে কিছুই না পেয়ে পরবর্তীতে জাস্ট চকলেট কিনে বাসায় ফিরতে হয়, কিছু করার নেই। এটাতেও পর্ক আসলে সবগুলোতেই এরা পর্ক দিয়ে রাখে কেন আমি জানি না। তো অনেক রাত হয়ে গেছে আর আমার বাসার সামনে এত সুন্দর ফুল ফুটেছিল। ওকে, বাই বাই সবাইকে।